এটা আমার মায়ের বাড়ি, আমি আমার মায়ের বাড়ি এসেছি। ঘুমাচ্ছিলাম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই ঘুম থেকে উঠবো। আমার সোনা বাবা এখনও ঘুমাচ্ছে, এত দুষ্টু। আমি আগেই উঠে বললাম। এবারে নিচে যাব, একটু চুলটা একটু ঠিক করে নিলাম। আকাশের অবস্থা দেখেছ, সারা দিন ঝিরঝির করে বৃষ্টি অনবরত পড়েই চলেছে। আমি এবারে ব্রাশ করে নিই একটু। চলো এবারে ব্রাশটা করে নেওয়া যাক। ব্রাশ করতে করতে একটু এদিক ওদিক দেখছিলাম আর কি। দূরে দেখতে পাচ্ছিলাম গাছে পেয়ারা হয়েছে, তো প্রচুর হনুমান উঠেছিল, মা বলল আজকে সকালে। তাই একটু গাছের নিচে যাচ্ছি গাছটা দেখতে, কটা কি পেয়ারা পড়ে আছে নাকি। আমাদের গাছে যেন প্রচুর বড় বড় পেয়ারা হয়েছে, প্রচুর খাওয়াও হচ্ছে, প্রচুর পোকা হয়ে গেছে পেয়ারা গাছে, মানে পেয়ারার ভেতরে প্রচুর পোকা। কিন্তু পেয়ারাগুলো খুব বড় বড়, প্রায় এক একটা পেয়ারা 300-400 এরকম বড় বড় পেয়ারা। দেখেছো কি অবস্থা, পেয়ারাগুলো কিভাবে নষ্ট করেছে। এই দেখো, এই পেয়ারাটা অর্ধেক খেয়ে ফেলে দিয়েছে। এখনো অনেক পেয়ারা আছে গাছে, ছোট ছোট কুচি কুচি পেয়ারা। আবার ব্রাশ করছি। চলো মুখটা ধুয়ে নেবো এবারে। আমাদের টিউবওয়েল আছে বাড়িতে, সজলধারাও আছে, কিন্তু এক টাইম জল দেয়, ওটা 12টা থেকে দেয়। তাই সকালের দিকে টিউবওয়েলটাই আমাদেরকে ব্যবহার করতে হয়। এরকম কল পাম্প করে আমরা জল ব্যবহার করি। এবারে ঘরে ঢোকা যাক। দেখেছো আমার ছেলের কী অবস্থা এবারে শুরু করেছে। মিমির বাড়ি গেছিলো, মিমির বাড়ি থেকে মিমির ঘুঙুরটা পড়ে এসেছে, এসে নাচ দেখাচ্ছে। সারাদিন ওর এইভাবেই বদমাইশি চলতে থাকে। ওর নাচ টাচ দেখা হয়েই গেল, এবারে খেয়ে নেবো একটু কর্নফ্লেক্স আর দুধ সকালের টিফিনে। চলো খেয়ে নিই। আজকের ব্লগটাই এই পর্যন্ত, ঠিক আছে, গুড বাই।